সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীতে তাকে বিশেষভাবে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য ৪৯তম কলকাতা বইমেলা নিয়েছে এক বিশেষ উদ্যোগ। তার নামাঙ্কিত একটি তোরণ, যে তোরণে বারবার সুন্দর করে সাজিয়ে তুলে রাখা হয়েছে তার বিভিন্ন সাহিত্য কীর্তিকে। শৈলজানন্দ একজন মহান লেখক ছিলেন। বিশেষত তার কয়লাকুঠি পর্বের যে গল্পগুলো, সেগুলো তো অতুলনীয়। শুধু তো কাহিনী নয়, ওই গল্পগুলোর মধ্যে কলিয়ারি অঞ্চলের জীবন, তাদের মানুষ, মাটি, কালো কয়লা সব ধরা ছিল। অনেক সিনেমা ডিরেক্ট করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য একটি সিনেমা হচ্ছে শহর থেকে দূরে, এবং সেই সিনেমাতে আমার ঠাকুরদা স্বনামধন্য ধীরাজ ভট্টাচার্য উনি অভিনয় করেছিলেন মুখ্য চরিত্রে আর কি। তো সেই জায়গা থেকেই আমার কাছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের নাম পরিচয় আর কি, পরিচিতি। এবং পরবর্তীকালে ওনার আরও ছবি, কিছু ছবি যেগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো আমরা দেখেছি আর কি, সেই জায়গা থেকেই পরিচয়। শৈলজানন্দ মুখোপাধ্যায় যতটা কদর পাওয়ার যোগ্য, যতটা আদর পাওয়ার যোগ্য, ততটা বোধহয় তিনি এখন বাংলা সাহিত্যে যারা পড়াশুনো করছেন তাদের কাছে ততটা পৌঁছতে পারেননি। তিনি বলা যায় ১২৫তম তার জন্মজয়ন্তী চলছে, মানে ১২৫ বছর আগে তিনি মানে শরৎচন্দ্রের যুগের পরপরই তার আগমন। শরৎচন্দ্রের ১৫০ বছর আমরা দেখতে পাচ্ছি, ১২৫ বছর শৈলজানন্দ মুখোপাধ্যায়ের। কিন্তু তিনি অনেক সাহিত্যে একটা নতুন ধারা নিয়ে এসেছিলেন।